ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানিক ব্লগস। আমি চলে আসছি এখন এক দাদার কাছে। এই দাদা আখের রস বিক্রি করছে, আর এই ব্যবসা সম্পর্কে উনার কাছে জানবো। আর এই ব্যবসায় উনি কিভাবে আসলেন এবং এই উদ্যোগ গ্রহণ করার পিছনে উনার কারণ কি ছিল, এবং এই ব্যবসার সাথে জড়িত হয়ে এখন উনার অবস্থা সম্পর্কে জানবো। প্রখর রৌদ্র, চারদিকে প্রখর রোদ, খা খা করছে চারদিকে। আর মনে হচ্ছে ভিতরটা শুকিয়ে গেছে। আর এদিকে যাওয়ার সময় আমিও ভাবলাম যে এই আখের রস খেয়ে একটু কলিজাটা ঠান্ডা করি। আপনারাও এ সময় যারা বাইরে ঘোরাফেরা করছেন, এরকম আহ রস যদি দেখেন আপনারা একটু খেয়ে কলেজাটা জুড়িয়ে নেবেন। তো ইনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই ব্যবসা আসার কতদিন হলো আপনার? আমার প্রায় 2 বছর। 2 বছর? 2 বছর। আচ্ছা, এই 2 বছর ধরে আপনি এই ব্যবসা করছেন? আসলে 2 বছরে আমি বেশি একটা লাভবান হতে পারিনি, বুঝতে পারিনি, নতুন তো। এখন মোটামুটি বুঝে গেছি, হয়তোবা সামনের দিকে আমি আশা করি কিছু একটা হবে আর কি, খায় সঞ্চয় থাকবে। হ্যালো গাইস, উনি যেটা বললো যে আসলে এই ব্যবসায় উনি যখন আসে, এই ব্যবসায় আসার উনার 2 বছর হলো। এই ব্যবসায় আসার পরে উনি তেমন একটা লাভবান হতে পারেনি, কারণ প্রতিটা ব্যবসার ক্ষেত্রে একটি অভিজ্ঞতার প্রয়োজন হয়। আর এই অভিজ্ঞতা অর্জন করতে তিনি 2 বছর নষ্ট করেছেন। আপনারা যারা উদ্যোক্তা আছেন, যারা নতুন নতুন কিছু ভাবনা করছেন উদ্যোগ গ্রহণ করার জন্য, আপনারা অবশ্যই কোনো ব্যবসায় আসলে সেই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেই তবে এই ব্যবসায় পা রাখবেন। না হলে হুট করে একটা ব্যবসায় গেলে আপনার লস খেয়ে যেতে পারে। দেখুন এই মেশিনটা, এদিকে এই যে মেশিনটা দেখুন, এই মেশিনটা 2টি রোলারের মাধ্যমে চলছে। আর এই রোলারটাকে ঘূর্ণন গতিতে আনছে একটা মোটর। এই মোটরকে এনার্জি প্রোভাইড করছে ব্যাটারি, অর্থাৎ ডিসি যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি এই মোটরটাকে এনার্জি প্রোভাইড করছে। এই মোটরটাকে এনার্জি প্রোভাইড করার মাধ্যমে এই রোলার গুলো ঘুরছে। আপনি বন্ধ করেন এখন। হ্যাঁ, তো মূলত এটা হচ্ছে একটা চার্জার ভ্যান। এই চার্জার ভ্যানে আপনারা জানেন এখনকার যে চার্জার ভ্যানগুলো রয়েছে, এই চার্জার ভ্যানগুলো মোটামুটি একটা এই যে এনার্জির জন্য ব্যাটারি ব্যবহার করা, ডিসি ব্যাটারি। আর এই ডিসি ব্যাটারি ব্যবহারের মাধ্যমে আর যে ডিসি মোটরটি রয়েছে, এই মোটরটিকে এনার্জি প্রোভাইড করা হয়। তো ওই একই একই যে ব্যাটারি রয়েছে, একই ব্যাটারি দিয়ে উনি এই গাড়িটা ড্রাইভ করছে। আর ওই ব্যাটারি দিয়ে এই মোটরের মাধ্যমে এই মেশিনটার যে রোলার গুলো আছে, এই যে পিনিয়াম আছে, এখানে এখানে পিনিয়াম আছে, এখানে চেন গিয়ার রয়েছে, এখানে স্পকেট রয়েছে। এই স্পকেটের মাধ্যমে এনার্জি প্রোভাইড করছে। আমি যদি একটু এই পাশে নিয়ে যাই, এই মেশিনটা সম্পর্কে যদি একটু বলি, যে এই মেশিনটা আপনারা দেখেন দর্শক, এই মেশিনটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই মেশিনটাতে একটা মোটর রয়েছে, আর এই মোটরে রয়েছে একটা স্পকেট। এই স্পকেটের সাথে রয়েছে একটা চেন, যেটাকে বলা হয় চেন। এই চেনের মাধ্যমে আরেকটা স্পকেট রয়েছে, এটা একটা ছোট স্পকেট। আরেকটু স্পকেট রয়েছে, একটা বড় স্পকেট। এই স্পকেটের সাথে লাগানো রয়েছে পিনিয়াম। কারণ এই পিনিয়ামটাকে ঘূর্ণার মাধ্যমে, এ কারণেই যে এখানে যে মোটরটি রয়েছে, এই মোটরটি যে ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতিটা কমানোর জন্য এখানে পিনিয়াম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই এনার্জিটাকে একটু ডিসকোয়ালিফাই করার জন্য এখানে যে ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে যে রোলার গুলো ব্যবহার করা হয়েছে, এই রোলার গুলো মূলত এই মেশিনটার এনার্জির মাধ্যমে চলছে। যে মোটরটি রয়েছে, মোটরকে এনার্জি দিচ্ছে। এখানে যে ব্যাটারি গুলো রয়েছে, ওনার কাছে শুনবো যে এখানে যে কিছু বিপজ্জনক অবস্থা রয়েছে, যে এখানে যে রোলার গুলো আছে, এই রোলার গুলো যখন এই আগগুলো পিষে দেয়, পিষে দেওয়ার পরে যে রসটা আসে, এখানে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা। কেননা এখানে অনেক সময় হাত ঢুকে যেতে পারে। এরকম কি অবস্থা আপনার কোনো সময় হয়েছিল? আমার জীবনে হয়েছে। হয়েছে? আমার জীবনে হয়েছে। 14টা সেলাই আছে। এই 14টা সেলাই। হ্যালো দর্শক, আপনারা দেখলেন যে এই মেশিন চালানোর জন্য ওনার যে হাতের সমস্যা, এই আঙ্গুলগুলো এখানে বিঁধে গেছিল। এখানে বিঁধে যাওয়ার কারণে ওনার যে সমস্যাটা হয়েছিল, যে হাতে ওনার জখম হয়ে গেছিল এই কাজটা করার পরে। আপনারা যারা এই ব্যবসাটা করছেন বা এই ব্যবসাটা করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন, অবশ্যই টেকনিক্যালি কিছু বিষয়ে ধারণা নিয়ে আপনারা এই ব্যবসাটা করবেন। উনি 2 বছর ধরে এই ব্যবসাটা করছে। এই ব্যবসাটা করার ফলে ওনার লাভবান তিনি হতে পারেননি, সেটা নিজেই উনি বললেন। তো এখন 2 বছর পরে এই ব্যবসায় আপনার উন্নতি কেমন আশা করা যায়? এখন আমি সামনের দিকে উন্নতি করব। আচ্ছা, আপনি যে এই আখটা নিয়ে আসেন, এই একটা কোথা থেকে নিয়ে আসেন? এটা আমার নিজের আবাদের। অর্থাৎ আপনি নিজে এটা আবাদ করেন, নিজে চাষাবাদ করেন। হ্যালো দর্শক, আপনারা শুনলেন এই ব্যবসা যারা করছে বেশি লাভবান হওয়ার জন্য এই যে আখটা রয়েছে, এই আখটা নিজে উনি চাষ করেন। কারণ এই আখটা যখন চাষ করেন নিজে, তখন ওটা থেকে উনি বেনিফিট একটা বেশি পান। কারণ যখন যখন
কৃষকের কাছ থেকে নিয়ে আসা হয় তখন সেখানে লাভবান একটু কম হয়। তাই উনি ভালো উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে উনি সংসার জীবনে ভালো একটা পরিচালিত করছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা দেখলেন যে আখের রস যেভাবে বের করা হয়, সেই ভিডিওটা আপনাদের দেখালাম। আর উনার সম্পর্কে বললাম যে উনি 2 বছর যাবত এই ব্যবসাটি করছে। এই 2 বছরে উনি তেমন একটা লাভবান হতে পারেনি। তো বিশেষ করে এখন উনি আখ চাষ নিজেই করছে, নিজেই আখ চাষ করে উনি এখন এখান থেকে ভালো লাভবান হচ্ছে। এবং প্রতি গ্লাস কত টাকা করে বিক্রি করছেন? 10 টাকা। 10 টাকা করে বিক্রি জি, করছেন। জি। আচ্ছা, প্রতিদিন কত গ্লাস বিক্রি করেন? আবহাওয়া ভালো হলে মনে করেন যে 200 গ্লাসও বিক্রি হয়। 200 গ্লাস বিক্রি করেন। হুম। 200 গ্লাসে কত টাকা বিক্রি করেন? 2000 টাকা। 200 গ্লাসে 2000 টাকা। আচ্ছা, হুম। এই 2000 টাকা যখন আপনি বিক্রি করেন, এই আখ থেকে শুরু করে এটার খরচ থেকে শুরু করে বাদ দিয়ে আপনার দৈনিক কত টাকা আসে? আসলে এটা আমার তো নিজের আবাদের, হুম। যার জন্য আনুমানিক তখন ভালোই থাকবে, বেশি থাকবে। তবু হ্যাঁ, তো 1000-1200 টাকা থাকবে। 1000-1200। হ্যালো দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে উনি দৈনিক 1200 টাকা ইনকাম করে এই আখের এই রসের মেশিন দিয়ে। কারণ উনি একটা নিজে চাষ করেন। তো বেকার না থেকে আপনারা অবশ্যই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। নিজে নিজে উদ্যোগ হয়ে আপনারা এই উদ্যোগ গ্রহণ করে নিজের জীবিকা নির্বাহ করবেন। বেকার না থেকে পড়ালেখায় শিক্ষিত হয়ে বেকার না থেকে আপনারা যদি এই উদ্যোগ গ্রহণ করেন, এই মেশিন বাদে আরো অন্য মেশিন রয়েছে, আহ অন্য উদ্যোগ গ্রহণ করার জন্য অন্য মাধ্যম রয়েছে, সে মাধ্যম গ্রহণ করে আপনারা আপনাদের জীবিকা নির্বাহ করতে পারেন। আপনি যদি আপনার পরিচয় দিয়ে এখন শেষ করেন। আমার পরিচয় হলো, আমার নাম শামসুল হক, বাড়ি গ্রাম মাধবপুর, থানা রানীশঙ্কল, ইউনিয়ন 5 নম্বর বাচর। 5 নম্বর বাচ্চর। আচ্ছা, উনি বলছে যে রানীশঙ্কেল উপজেলা তিনি, আর 5 নং বাচর ইউনিয়ন পরিষদে তিনি বসবাস করেন, মাধুপুর একটা গ্রামে। আর উনি আমাদের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত, রানীশঙ্কেল উপজেলা। তো আপনারা দেশে কিংবা বাইরে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মেশিনটি নিয়ে যা বললাম, অবশ্যই এই উদ্যোগ গ্রহণ করার আগে টেকনিক্যাল বিষয়গুলো শিখেই তবে আসবেন, না হলে উনার মতো হাতে জখম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।